মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের পাঠানোর প্রক্রিয়া শুরু হবে মার্চে। 18,000 শ্রমিকের মধ্যে প্রথমে নেওয়া হবে 8,000 জনকে। বাকিদের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে যৌথ কারিগরি কমিটি। এতে আশার আলো দেখছেন ভুক্তভোগীরা। এদিকে শ্রমিকদের বারবার প্রতারিত হওয়ার পেছনে সিন্ডিকেট চক্রের বিচার না হওয়াকে দুষছেন অভিবাসন বিশেষজ্ঞরা। অনিয়ম ঠেকাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ তাদের। গত বছরের মে মাসের মধ্যে সব প্রক্রিয়া শেষ করার পরও সিন্ডিকেটের দৌরাত্ম্য, অতিরিক্ত বিমান ভাড়া সহ নানান জটিলতা মালয়েশিয়ায় যেতে পারেনি 18,000 বাংলাদেশি কর্মী। মার্চ মাসের মধ্যে তাদের মালয়েশিয়া পাঠানোর প্রক্রিয়া শুরু করতে চায় সরকার। এর জন্য প্রথম ধাপে ঠিক করা হয়েছে 8,000 জনকে। এ ব্যাপারে কাজ করছে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। 17,000-এরও বেশি আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের তালিকার প্রেক্ষিতে মালয়েশিয়ার পক্ষ তাদের প্রাসঙ্গিক স্টেক হোল্ডারদের সাথে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে 7,964 জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে, যাদের তারা প্রথম পর্যায়ে মালয়েশিয়ায় প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। আলোচনা চলছে, খুব বেশি দেরি হবে না। এটা ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মোডালিটিটা ঠিক করতে পারবো। আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো। এতে আশার আলো দেখছেন মালয়েশিয়ায় যেতে না পারায় বাংলাদেশিরা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমাদেরকে মালয়েশিয়া পাঠাতে হবে। আমাদের অনেক টাকা পয়সা দিয়ে আমরা অনেক ক্ষতিগ্রস্ত। আমাদের এখনো বাঁচার কোনো অবস্থা নাই। আমাদের দাবি একটাই, আমাদের মালয়েশিয়া পাঠাও, নাহলে আমাদের টাকা পয়সা দেবে। আগের ঘটনায় পুনরাবৃত্তি এড়াতে মালয়েশিয়া কর্মী পাঠানোর বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের উপর জোর দিচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞরা। আপনি দেখেন বিএমইটি বা মিনিস্ট্রি, তাদের কাজ ছিল রেগুলেটরি অথরিটি হিসেবে মনিটরিং এর জায়গাটা থেকে সবকিছু দেখভাল করা। অব্যবস্থাপনা, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, লুটপাট ওই কাজে সেটা কিন্তু বন্ধ হয় না। বিদেশে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা বলছে, সংকট নিরসনে সরকারের পাশাপাশি এজেন্সিগুলোর আন্তরিকতাও দরকার। মালয়েশিয়ার শ্রমবাজারটা যদি উন্মুক্ত হয় উইদাউট এনি সিন্ডিকেশন, অন্য 14টি কান্ট্রি যেভাবে শ্রমিক পাঠাচ্ছে ঠিক একইভাবে যদি মালয়েশিয়ার শ্রমবাজারটা চালু হয়, তাহলে আমাদের যে কর্মীরা আটকা পড়ছে তারা অটোমেটিক্যালি যেতে পারবে। হয়রানি আর ভোগান্তি ছাড়াই দ্রুততম সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে পারেন সেই প্রত্যাশা ভুক্তভোগীদের। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।